নমস্কার, আজ আমি বানিয়ে দেখাবো চকলেট কেক। আর সেটা সম্পূর্ণই আটা দিয়ে বানিয়েছি। আর ঘরে থাকা বেসিক কিছু উপকরণ নিয়েছি। এমনিতেই এই ধরনের হেলদি কেক আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি, কিন্তু এই কেকটা আসলে আমার অ্যানিভার্সারির জন্য বানিয়েছিলাম। দেখো, প্রথমেই একটা বোলের মধ্যে 1 বাটি মতো চিনিকে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। তারপর হাফ বাটি মতো টক দই অ্যাড করছি। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ ধরে। এখানে আমি কেকটা বানানোর জন্য চিনি ব্যবহার করেছি। মেনলি আমি গুড় দিয়েই বানাই, কিন্তু আজ আমি চিনি দিয়ে বানাচ্ছি। আর বাটারের বদলে এখানে আমি ঘি ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো ধরনের রিফাইন্ড অয়েল বা বাটারের সাহায্যেও করতে পারো। প্রথমে একটু মেল্ট করে নিলেই চলবে। তোমরা একবার হলেও এই কেকটা ট্রাই করবে। বাচ্চারা যখনই বায়না করে বাইরের কেক খাওয়ার জন্য, এই কেকটা বানিয়ে রেখে দিলে তোমরা ওদের স্ন্যাক্স হিসাবে দিতে পারবে। এবার শুকনো উপকরণগুলোকে আমি স্টেনারের সাহায্যে ভালোভাবে স্টেন করে নেব। দেখো, 1 বাটি আটা নিয়েছিলাম আর 4 চামচ মতো কোকো পাউডার নিয়েছি। আর তারপরেই 1 টিস্পুন মতো বেকিং পাউডার নেব। আর নেব অল্প বেকিং সোডা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মিল্ক পাউডার। আমি যখনই আটার কেক বানাই মিল্ক পাউডার ইউজ করি। মিল্ক পাউডারটা ইউজ করার ফলে কেকটার টেস্ট খুবই ভালো আসে। কেকটা এতটাই সফট ছিল আর এতটাই টেস্টি ছিল যে কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে বানিয়েছি। এই যে দেখো, এরপর ভালো করে মিক্স করে নেব। তবে হ্যাঁ, ওভার মিক্স করলে চলবে না। হালকা হাতে একই দিকে ভালো করে মিক্স করতে হবে। এখানে আমি হাফ কাপ মতো দুধ নিয়েছিলাম। ওই দুধটাকে অল্প অল্প করে ব্যাটারটার সঙ্গে মিক্স করব। তোমরা প্রয়োজন মতো অল্প অল্প করে মিক্স করতে থাকবে। দেখো, যে মতো লাগবে। এখানে আটা ব্যবহার করেছি বলে দুধের পরিমাণটা একটু বেশি লাগছে, নয়তো ময়দা দিয়ে কেক বানালে অল্প দুধেতেই হয়ে যায়। আবারও একটু দুধ নিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে কেক বানানোর সময় আমি সবসময় চেষ্টা করি কেকটাকে একই দিকে রাউন্ডভাবে মিক্স করার, যার জন্য কেকটা খুব ভালো হয়। যেহেতু আমি কেকটা কুকারে বানাবো, তাই কুকারটাকেও আমি প্রিহিট করার জন্য গ্যাসের চুলায় রেখে দিয়েছি। তোমরা চাইলে ব্যাটারে এই পর্যায়েতে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে চাইলে করতে পারো। আমি এখানে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করিনি। এবারে কেক টিনটাকে আমি ভালো করে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ হয়ে গেলেই ব্যাটারটাকে ওর মধ্যে পোর করে আমি কুকারের মধ্যে রেখে দেব। এখানে তোমরা বাটার পেপারও ইউজ করতে পারো, বা ঘরেতে যে নর্মাল পেপার থাকে সেটাকেও সাইজ মতো কেটে ইউজ করতে পারো। ঘি ব্রাশ করলেও সুন্দর ডিমোল্ড হয়ে যায় কেকটা, তাই আমি আর কোনো ধরনের পেপার ইউজ করলাম না। একটু ট্যাপ করে নিলাম এক্সট্রা হাওয়াটা বেরিয়ে যাওয়ার জন্য। এরপর লো ফ্লেমে একদম কুকারে এটাকে আমি বেক করব 40 মিনিটের জন্য। দেখে নেবে 40 মিনিট মতো হয়ে গেলে একটা টুথপিকের সাহায্যে তোমরা চেক করে দেখতে পারো কেকটা হয়েছে কি। তারপর কেকটাকে ঠান্ডা করে ভালো করে ডিমোল্ড করে নিচ্ছি। আমি ভেবেছি এই কেকটার ওপর দিয়ে একটু ডিজাইন বানাবো, মানে ওই চকলেট দিয়ে। একটা ডেয়ারি মিল্কের চকলেট নিয়েছিলাম, তার সাথে কিছুটা বাটার আর ক্রিম মিশিয়ে আমি এটাকে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি। এটাকেই উপর দিয়ে একটু লেয়ারিং করব। এই যে দেখো, এইভাবে আমি ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট আর চকো চিপস দিয়ে ডেকোরেট করেছিলাম। তোমরা অবশ্যই জানাবে কেমন দেখতে হয়েছে আমার কেকটা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও। এইভাবে লেয়ারিং করলে ফ্রিজে কিছুক্ষণ রেখে সেট হতে দেবে। তারপরে যদি তোমরা আরও অন্যভাবে ডেকোরেট করতে চাও করতে পারো। ফ্রিজে সেট করলে কি হবে, কেকটা আরও সুন্দর দেখতে লাগবে। আমি অনেক সিম্পলভাবেই দেখালাম কিভাবে আমি এটা বানিয়েছি। তোমরা অবশ্যই ট্রাই করবে আর অবশ্যই আমায় কমেন্টে জানাবে কেমন হলো। আমার চ্যানেলকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।